নমস্কার। আজকে আলোচনা করব যুবরাজ বুধ নিয়ে। বুধ গ্রহ হচ্ছে বুদ্ধির কারক গ্রহ, উন্নতির কারক গ্রহ, ব্যবসার কারক গ্রহ, বুদ্ধিমত্তার কারক গ্রহ, বন্ধুত্বের কারক গ্রহ, রিলেশনের কারক গ্রহ, ম্যাচুরিটির কারক গ্রহ এই বুধ গ্রহ। বুধ গ্রহ যদি আপনার বার্থ চার্টে বা আপনার হাতের রেখা যদি বুধের সিচুয়েশন ভালো থাকে, আপনি কিন্তু আলাদা একটা ওয়েতে আপনি হাঁটবেন, আলাদা ডেভেলপ আপনার অল্প বয়সে আসবে। আপনার মধ্যে একটা ডিপ্লোম্যাটিক বুদ্ধি বা আপনি সব দিক দিয়ে আপনি এগিয়ে থাকবেন। বুধ অঙ্কশাস্ত্রটা দেখে, হিসাব শাস্ত্র দেখে, ব্যবসা দেখে, আইন বিষয়টা অনেকটাই দেখে বুধ। এই বুধ এই মুহূর্তে বসে আছে মেষ রাশিতে। এই বুধ এই মুহূর্তে বসে আছে মেষ রাশিতে। বুধ গমন করবে বৃষ রাশিতে। কবে গমন করবে? 15ই মে। 15ই মে শুক্রবার। 15ই মে শুক্রবার রাত 12টা 34 মিনিটে এই যুবরাজ বুধ তার বন্ধু রাশি বৃষ রাশিতে গমন করবে। কতদিন থাকবে? 29শে মে, খুব শর্ট টাইম, অর্থাৎ কম বেশি 14 দিন। 29শে মে সকাল 11টা 14 মিনিট পর্যন্ত এই বৃষ রাশিতেই বুধ থাকবে এবং সেখানে কিন্তু আবার আপনার সূর্যদেবও প্রবেশ করবে এই 15 মেতে। কেউ কেউ বলে এটা বুধায়িত্ব যোগ তৈরি হবে, কিন্তু বুধায়িত্ব যোগের প্রভাবটা কিন্তু খুব কম থাকবে, কারণ রবি এখানে অনেকটাই পাওয়ারটা কমে যাবে। রবি শুক্রের ঘরে যখন ট্রানজিট করবে, রবি যখন শুক্রের ঘরে, এটা নিচস্থ নয়, পাওয়ারটা কমে যায়। রবি নিচস্থ তুলা রাশিতে, রবি নিচস্থ তুলা রাশিতে, কিন্তু রবি আর বুধের এই কম্বিনেশনটা তৈরি হবে, থাকবে কতদিন? আপনার 29শে মে পর্যন্ত। তাহলে এই যে আপনার এই গোচর হলো, অর্থাৎ কিছু কিছু রাশির জন্য যথেষ্ট ভালো হবে, কারণ 12 রাশির ক্ষেত্রে তার প্রভাব বিস্তার করবে। কিছু রাশির জন্য একটু নেগেটিভ প্রভাব বিস্তার করতে পারে, কিছু রাশির জন্য পজিটিভ হবে। কিছু ব্যক্তি শরীর স্বাস্থ্য নিয়ে সচেতন থাকতে হবে, আর্থিক ব্যাপারে সচেতন থাকতে হবে, এবং এই সময় কিন্তু শত্রু ভয় আসতে পারে। বা কোনো কোনো রাশির জন্য কিন্তু একটু আপনার ভালো হতে পারে, কেননা কারো কারোর ক্ষেত্রে শুক্র বুধের সাথে কম্বিনেশনটা, শুক্রের বুধের জন্য কম্বিনেশনটা অনেক সময় ভালো প্রভাব দেয়। এবার বুধ আপনার কত ডিগ্রিতে রয়েছে, কোন নক্ষত্র রয়েছে, অস্ত হচ্ছে না উদয় হচ্ছে, এটা ব্যাপার। তারপরে সেই প্রোগ্রামটা পরের প্রোগ্রাম আলোচনা করবো, বুধ অস্ত থাকবে না উদয় থাকবে, আপনার সেটা আলোচনা কিছুটা করেছি, বাকিটা এই পরের প্রোগ্রামে করছি। তো আজকে বলবো বৃষ রাশিতে গমনের ক্ষেত্রে আপনার রাশির উপর কি প্রভাব বিস্তার করবে। বৃষ রাশিতে বুধের এই গমনের জন্য আপনার রাশিতে কি প্রভাব, চলুন একটু আলোচনা করে নি। তুলা রাশি, তুলা রাশির জন্য কিন্তু এই গোচর আপনার কিন্তু 8th হাউসে হচ্ছে, অর্থাৎ আপনাকে কিন্তু অনেক বেশি সতর্ক সংযত হতে হবে। বিশেষ করে আপনি কথাবার্তায়, কমিটমেন্টে, আগ বাড়িয়ে কোনো অশান্তি জড়িয়ে পড়া, এগুলো কিন্তু আপনার জীবনে বিপদ ডেকে আনবে। যত পারবেন ধীর স্থির হবেন, মুখের ভাষা ঠিক রাখবেন। অপ্রত্যাশিত চ্যালেঞ্জ এসে যেতে পারে হট করে আপনার কাছে, অপ্রত্যাশিত চ্যালেঞ্জ এসে যেতে হুট করে, আপনি কিন্তু বি কেয়ারফুল, খুব সতর্ক থাকবেন। আননেসেসারি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। সতর্ক করছি, ভয় দেখাচ্ছি না, সতর্ক করছি, কেন অষ্টম হাউসে আপনার এইটা খুব শর্ট টাইম, কারণ অষ্টম হাউসে বুধের এই ট্রানজিটটা, আপনি এটি সতর্ক থাকতে, ভয়ের কিছু নেই। শরীর স্বাস্থ্য অবশ্যই যত্নশীল হবেন, ঘুমটার প্রতি সতর্ক হবেন। বন্ধু বান্ধব কোনো নতুন বন্ধু জড়িয়ে কাউকে কোনো গোপন কথা শেয়ার করবেন না। গুপ্ত শত্রু তৈরি হবে, বাড়িতে একটা অস্থির পরিবেশ তৈরি হতে পারে, অ্যালার্জি হতে পারে, ত্বকের প্রবলেম হতে পারে, স্কিনের প্রবলেম হতে পারে। এসব কিন্তু গোপন শত্রুরা চাপে রাখবে আপনাকে, সেগুলো আপনার সতর্ক থাকতে হবে। আননেসেসারি খরচ হবে, এক কাজ 10 বার করতে হবে, লোকের সাথে একটা অস্থিরতার পরিবেশ তৈরি হতে পারে, লোক আপনি ভুল বুঝবে, আননেসেসারি অশান্তি করে ফেলবে। আধ্যাত্মিকতা বা আপনার কি বলবো, যাই করবেন নিজের প্রতি যেন একটা কেন গা ছাড়া ভাব থাকবে আপনার। আপনাকে সেবামূলক কাজ করতে, বিশেষ কোনো বাচ্চা মেয়েদের সেবা করলে ভালো হবে এই সময়। আইনি বিষয়গুলো সাবধানে মেনটেন করবেন।
শান্তিপূর্ণ ভাব বজায় রাখবেন, যত পারবেন কম কথা বলবেন, যত পারবেন কম কথা বলবেন, এবং শান্তিপূর্ণতা হচ্ছে আপনার একমাত্র এর চাবিকাঠি। যাই হোক, এটা ওভার একটা আলোচনা করলাম। অবশ্যই আপনাদের ভালো লাগবে, ভালো হলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর যদি দেখছেন কোনো কনফিউশন হচ্ছে, খুব শর্ট টাইম, এটা দ্বিধাগ্রস্ত না হয় অ্যাস্ট্রোলজি বিশ্বাস করেন, কারোর সাথে কনসাল্ট করুন, প্রপার ডায়াগনোসিস করুন, প্রপার রেমেডি নিন। আমি বারবার বলি, তন্ত্র দেরি হলেও কাজ হয়। একমাত্র মুমূর্ষ ব্যক্তি ছাড়া আর মৃতপ্রায় ব্যক্তি ছাড়া তন্ত্র এতটাই পাওয়ারফুল জিনিস যে প্রপার হতে তন্ত্র করা যায়। তাহলে বলবেন বুধটা এ করতে একটা পান্ডা পড়ে না, একদমই না। তাহলে হিতে বিপরীত হয়ে যাবে। দেখো আপনার অষ্টমে বুধ বসে আছে, আপনি পান্ডা পড়বেন? আপনার মানে জোডিয়াক সাইন অনুযায়ী আপনার যে অষ্টমে বুধ বসে থাকে, আপনি এই মুহূর্তে পান্ডা পড়ে আপনাকে উল্টে হিতে বিপরীত হয়ে যাবে। আপনাকে দেখতে হবে, আপনি প্রপার অ্যাস্ট্রোলজি অভিজ্ঞ অ্যাস্ট্রোলজি যান আগে, বুধ কোন নক্ষত্রে, আপনি চন্দ্রের নক্ষত্রে বুধ বসে আছে, আপনি তাহলে কি বেকারে পড়ে যাবেন। এইগুলো আগে চিন্তা ভাবনা করতে হবে। যাই হোক, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করেন। আপনার কাছে আলোচনা করার একটাই কারণ, আপনারা বলেন অর্থাৎ আপনি যে এতটা ডিটেলে ডিসকাশন অনেক কিছু শিখতে পারি, আপনার শেখার জন্য কিন্তু আমার এই সোশ্যাল মিডিয়া এত ডিটেল আপনার আলোচনা করা। ভালো থাকবেন। দেশে বিদেশে যেখানে যেরকম যে জোগাড় করতে মানে আমার সাথে যোগাযোগ করতে চাইছেন, এই যে আমার ফোন নাম্বার রয়েছে, একদম ক্লিয়ার করা, আমৃত্যু থাকবে আমার অপরিবর্তিত এই নাম্বার 8910732594339601। এটা আমার হোয়াটসঅ্যাপ, এখানে আমার কলিং, এটাই আমার ফোনপে বা আদার্স যে আপনাদের অনলাইন ট্রানজাকশন সবকিছু এটা আছে। ভালো থাকবেন, নমস্কার।